তালের পিঠে যেটা হয়, বিভিন্ন রকম তালের পিঠে হয়। তো আজকে আমি ওপার বাংলার একটা পিঠে করে দেখাবো, যেটা কেউ কখনো নামই শোনেনি। আর এটা করা ভীষণই সহজ আর খুব সুন্দর একটা পিঠে খেতে। এটা সেদ্ধ পিঠেই বলে আমরা এখানে। তো আমরা ওপার বাংলা এটাকে বলি আমরা কলাপত্র পিঠে। তো যেহেতু আজকে জন্মাষ্টমীর তাল স্পেশাল, তালটাই আজকে আমি বিশেষভাবে বিশেষ দিন আমরা আজকে তালের বড়া বিভিন্ন রকম পিঠে করে থাকি। তো সেখানে আজকে আমি তালের রস বার করে এই পিঠেটা আমি কীভাবে তৈরি করি আপনারা দেখুন। নমস্কার, আমি প্রণতি কিষাণ চ্যানেল থেকে আমি প্রণতি। আজ আপনাদের করে দেখাবো যে কলাপত্র পিঠে, যেটা ওপার বাংলায় বলা হয়, সেই পিঠেটাই আমি করে দেখাবো। তো আস্তে আস্তে করে আমি তালও এবার ছাড়িয়ে নিচ্ছি খোলাটাকে। তালের খোলাটা একটু যেহেতু একটু শক্ত, একদম তালটা ভীষণই টাটকা তাল, একদম গাছ থেকে বলতে গেলে হাতে ধরেই পাড়ার মতন করে তালটা, যেরকম আমরা নারকেল পাড়ি গাছ থেকে সেভাবেই তালটা পাড়া হয়েছে। এত একদম ফ্রেশ তালটা। তো তালের আমি খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে একটু নুন দিয়ে একটুখানি প্রথমে মাখিয়ে রেখেছিলাম। যেহেতু তালের ওপরেও তো অনেক মাছি মশা বিভিন্ন রকম পোকা টোকা বসে, এরকম তালের ওপর দিকে নুন দিয়ে আমি ধুয়ে এবার আমি ওটাকে জল দিয়ে একটু মাখিয়ে রেখেছি। এবার ওই মাখানো অবস্থা থেকে আমি আস্তে আস্তে করে রসটাকে বের করে নিচ্ছি। আস্তে আস্তে করে বের করে নিয়ে এত ঘনই রস যেন শেষ আর হতে চাইছে না। ভাবছি আরও যদি বেরোবে, আরও হয়তো বেরোবে, এরকম করেই যাচ্ছি আমি। তো তিনটে যেহেতু আটি বেরিয়েছে, তো তিনটে আটিতে একটু আমার সময় নিয়েছে কিছুক্ষণ। তো খুব মজাই লাগছিলো তালের রসটা বার করতে, এতটাই মজা, একদম একটু কষ্ট হয়নি। মানে দেখছি মানে একটু ডলতে ঘষতেই আমার রসটা পড়ে যাচ্ছে। কতটা ঘন রস আপনারা দেখুন। জল বেশি আমি ইউজ করিনি, পুরোটাই একদম তালের পুরো রস, পিওর একদম যে রসটা সেটাই। এবার আমি একটুখানি এটা ছাঁকনিতে একটু ছেঁকে নিলাম, যাতে যে থাকে যেটা মানে জড়ানো জড়ানো যে আঁশগুলো থাকে, আঁশটা এবার ওটার মধ্যে আটকে যায় ঝুড়িতে। তাই জন্য আমি একদম ঝুড়িতে সুন্দর করে ছেঁকে নিয়েছি, যাতে রসটা খুব সুন্দরভাবে একদম পড়ে। এবার ওর মধ্যে আমি দেবো একটু পাকা কলা। মানে এই তো পিঠে বলেই একটু কলা, তালের সাথে একটু কলাটা খুব ভালো যায় আর পিঠেটা খুব নরম হয়, এই জন্য আমি দেবো পাকা কলা। তো আমি এখানে যেহেতু অনেকে খাবার সোডা ইউজ করে, কিন্তু আমি খাবার সোডা এখানে ইউজ করছি না। কেন কি, এইটা সম্পূর্ণ কলা আর যে রসটা আর অন্য রকম যে উপকরণগুলো আমি আপনাদের এক এক করে দেখাবো, সেগুলো আপনারা দেখুন কীভাবে আমি তৈরি করছি। তো এখানে আমি কলাটার দেবো হচ্ছে গুড়, আর দেবো নুন, সামান্য আমার নুন লাগবে। ও নুনতে একটু মিষ্টিটাকে একটুখানি কমায়, মানে একটুখানি স্বাদটাকে বাড়িয়ে তোলে। তা নুন ছাড়া তো আমাদের কিছুই হয় না, তাই একটু দেবো আমি নুন। নুনের পরে আমি দেবো এটার মধ্যে অল্প গুড়। যেহেতু তালের মধ্যে একটা মিষ্টি ভাব রয়েছে, তাই জন্য গুড় আমি খুব বেশি দেবো না। তো যতটা সম্ভব গুড় আমি, যতটুকু আমার প্রয়োজন ততটুকু গুড়ই আমি দিচ্ছি। তো এখানে আমি 250 মতন গুড় দিয়েছি। আমি 250 মতন গুড় ইউজ করেছি, তারও বোধহয় একটু কমই নিয়েছি, কেননা কলাতেও মিষ্টি রয়েছে, তালেও মিষ্টি আছে। সেখানে নুন আমাদের অনেকটা মিষ্টি বাড়িয়ে তোলে, যার জন্য আমি গুড় খুব বেশি দিইনি। এবার এই যে গুড়টা যে দিলাম, গুড়টা আর কলাটাকে আমি চটকে নিচ্ছি, যাতে কলাটা একদম পেস্ট হয়ে যায়, একদম মিলেমিশে যায়, যাতে মানে যে আমি যে ব্যাটারটা তৈরি করবো সেই ব্যাটারের সাথে কলা যেন একদম মিশে যায়। তাই জন্য কলাটাকে খুব ভালো করে আমি তালের সাথে চটকে একদম নিয়ে নিয়েছি। এবার দিচ্ছি আমি সুজিটার পরিমাণ দেব আমি, এই যে কাপটা নিলাম, মেজারমেন্ট যে কাপটা আমি নিয়েছি, সেই কাপটায় আমার প্রত্যেকটা কাপে আমার একদম সমান মেজারমেন্ট থাকবে। সেটা হচ্ছে সুজি দিলাম 2 কাপ। তো সুজির সাথে আমি এবারে দেব আস্তে আস্তে করে আটা দেব। আমি এখানে ময়দা ইউজ করছি না, আমি এখানে ইউজ করছি আটা। আটাতে কিন্তু পিঠে ভীষণ নরম করে। আটা দিচ্ছি, আটা 2 কাপ আটা দিলাম, যেহেতু 2 কাপ আমি সুজি দিয়েছি। আর এবার দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আমার ঘরেই করেছি, আমি চালটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এখানেও আমার 2 কাপ মতন, 2 কাপের একটু বেশি হলেও হতে পারে, বা 2 কাপে প্রায় ওরকমই যাচ্ছে। তো হ্যাঁ, একদম প্রায় বরাবর 2 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে পরপর আমার 3টে পড়লো। আরেকটা যেটা আমি এখানে দেবো, সেটা একটু পরে দেবো। সেটা আমি একটু চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, একটুখানি ভেজানো চিড়ে। এটা আমার মা, এটা ওপার বাংলার পিঠে যেহেতু, এটা আমি মার কাছ থেকেই শিখে এসেছি, প্রথমে বলে রাখি। তো আমার মা এখানে বিভিন্ন রকম জিনিস মেশাতেন, কখনো খই মিশাতেন, কখনো চিড়ে মিশাতেন, এরকম জিনিসগুলো মেশাতেন মা, মিশিয়ে সুন্দর করে রাত্রিবেলা মা মেখে রাখতো, আর ভোরবেলায় মা এগুলো তৈরি করতো, যাতে আমরা যখন ঘুম থেকে উঠতাম না তার আগে মায়ের পিঠা করা শেষ হয়ে যেত। মানে খুব সুন্দর ঠান্ডা মাথায় এই পিঠেগুলো করতো। হ্যাঁ, তো এই মায়ের থেকে যতটুকু আমি দেখেছি ততটুকুই আমি এখানে চেষ্টা করেছি ওইভাবে করার। তো এখানে আমার সমস্ত উপকরণ দিয়ে আমি মাখা হয়ে গেছে, কিন্তু খাবার সোডা আমি ইউজ করছি না, এখানে দেবো তার পরিবর্তে আমি চিড়ে ভেজানো, সেটা আমি স্কিপ করে দিয়ে ফেলেছি। তো দেখাতে পারি না আপনাদেরকে, চিড়া ভেজানো দিয়েছি আমি, ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা, সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এটা একটু অনেকটা কি হয়, জিনিসটা অনেকটা খুব নরম হয় পিঠেটা। এর মধ্যে দিচ্ছি নারকেল। এই নারকেলটাকে আমি একটু মার্ক করে রেখেছিলাম, গোল মার্ক করে রেখেছিলাম। এইটাও আমি বিভিন্ন রকমের মালা দিয়ে আমি পিঠে করি বলে,
যাতে আমার মাড়াটা একদম সমান সার্কেলভাবে একদম বেরিয়ে আসবে বলে আমি একটু মার্ক করে নারকেলটাকে ফাটাচ্ছি। এইবার আমি কুড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে হাত কোড়ানি দিয়ে। তো কুড়িয়ে নিয়ে এবারে নারকেলটা ওখানে অ্যাড করব। নারকেল টারকেল সব দেখতে পাচ্ছেন একটু একটু করে যা যা লাগে সবই মেশাচ্ছি। তো এটা হচ্ছে যে আমি অনেকক্ষণ ধরে এটাকে আমাকে একটু মানে মেখে রেখে দিতে হবে। এটা আমি 3 থেকে 4 ঘন্টার মতন একটু আমি মেখে রেখে দিই, যাতে জিনিসটা অনেকটা একটা মানে ভালো একটা মানে কী বলবো ফুলে মানে জিনিসটা খুব নরম হয়। নরম হওয়ার জন্য 3-4 ঘন্টা এটাকে মেখে দিতে হয়। আমার সমস্ত দেওয়া হয়ে গেল, নারকেল দিয়ে আমি লাস্ট আমি মেখে ফেললাম। মেখে আমি কিছুক্ষণ 3-4 ঘন্টার মতন আমি রেখে দিয়েছি। এবার আমার লাগছে কলা পাতা। এবার কলা পাতাটাকেও আমি আস্তে আস্তে করে জোগাড় করতে থাকছি। এবার কলা পাতার পিস করা আছে, মানে বিভিন্ন রকম কাজ এর পেছনে রয়েছে। এবার মেখে আমি এটাকে জাস্ট রেখে দিচ্ছি। রাখার পরে এবার আমি কলা পাতার কাজ করব। তারপর অনেক সময় মাখতে মাখতে কী হয়, কখনও গুড়ের যদি কোনো রকম ছোটো ছোটো কণাগুলো থাকে সেগুলো একটুখানি সব হাতে একটু ভালো করে একটু ময়েস্ট করে একদম ময়েশ্চারাইজার মতো মেখে এটাকে একটু ঠিকঠাক করে আমি রেখে দিচ্ছি। কলা পাতা আমি জোগাড় করে রেখে নিয়েছি। তো কলা পাতাতে এবার আমি ভালো করে ভেজা ন্যাকড়া ভালো করে প্রথমে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। ধুয়ে এবার আমি এটা মুছে নিচ্ছি। মানে এটাতে জল থাকে, জল থাকলে তো ওটা একদম জিনিসটা কী বলবো একদম জল 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 ভাব হয়ে যাবে। তাই জন্য এটাকে একদম ছুরি দিয়ে সুন্দরভাবে একদম কেটে নিচ্ছি, যাতে একদম সুন্দরভাবে আমি পিসগুলো করতে পারি। কারণ এখানে আমার অনেকটাই কলা পাতা লাগবে। লাগার অর্থ হলো যে আমার এটা আমি কিভাবে করছি আপনাদের দেখাবো। প্রথমে আমি কলা পাতাটা একটু কেটে নিই সাইজ করে। কাটার পরে ওপর নিচ করে উল্টো পিঠ এবং সোজা পিঠ দুপিঠে আমি মুছে নেব। কারণ আমার এটা ঘুরবে, পাতাটা পুরো ওলট মানে পাল্টে পাল্টে আমি করব, উল্টে পাল্টে আমি এটাকে পিঠেটা আমি এখানে ব্যাটারটা এখানে দেবো। তাই জন্য আমার অনেকটাই কলা পাতা লাগবে। এমনকি কলা পাতার যে ডগাগুলো থাকে ভেতরে যে এগুলো থাকে সেগুলো পর্যন্ত আমার এখানে আমার দরকার হয়, যাতে আমার এই যে কলার ডগার যে জলটা থাকে সেই জলটা কিন্তু এই সেদ্ধ পিঠার কাজ করে। আর এইটা করব আমি কিসে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম আমি পাতাগুলোকে আমি সব সাইজ করে নিচ্ছি, নেওয়ার পরে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পরে এবার দেখুন কীভাবে আমি এটাকে আমি আস্তে আস্তে করে একটা একটা করে আমি করব। তো এই হচ্ছে আমার প্রেশার কুকার। করব আমি প্রেশার কুকারে। তো প্রেশার কুকারে আমি যেহেতু স্টিমে করব আমার নিচে লাগবে জল, তার একটা স্ট্যান্ড বসালাম। স্ট্যান্ডের মধ্যে এবার আস্তে আস্তে করে কী কী দিচ্ছে দেখতে থাকুন। প্রথমে আমি একটু কাঠি দিয়েছি কয়েকটা, যে বাঁশের যে কঞ্চি থাকে আমাদের সে বাঁশের কঞ্চি আমি একটুখানি ভেঙে রেখে দিয়েছিলাম সাইজ করে। ভেতরে যেরকম আমার সাইজে লাগে সেই সাইজে আমি ভেঙে রেখে দিই। আর দিয়েছি আমি কলার যে ডোগার যেগুলো থাকে ডিগগুলো লম্বা লম্বা লাঠির মতন ওগুলো আমি এখানে ভেঙে 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 দিয়েছি। এইগুলো তাহলে একটা কাঠির কাজ করছে, আমার এক্সট্রা কাঠির আর দরকার নেই। তো এইগুলো আমি এর ওপরে এবার আস্তে আস্তে করে প্রত্যেকটা সাজিয়ে নিয়েছি আমি তলাটা। আর এইবার আমি পাতার মধ্যে এবার ব্যাটারটা দেব। দেখুন আমার কতটা ফুল রয়েছে। এই পাতার মধ্যে আমি ব্যাটার দেওয়া শুরু করলাম, দিয়ে আমি সুন্দরভাবে এটাকে আমি এবার রোল করব। এইভাবে রোল করলাম। রোলের ওপর ভাজের ওপর আমি আরেকটা পরত দেব। মানে পরতে পরতেই একদম মানে ম্যাজিকের মতন পিঠেটা খোলা হবে, দেওয়া হবে। দেওয়ার পর যখন খোলা হবে দেখবেন আপনার পুরো ম্যাজিকের মতন একটার পর একটা পাতা যখন যত উল্টানো যাবে তত একটা একটা করে এই পিঠেগুলো বেরোচ্ছে। খুব সুন্দর পিঠা, খুব সহজ পিঠে, আর খেতে দারুণ, খুব স্বাস্থ্যসম্মত এবং তেল ছাড়া পিঠে। একদম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা তেলের বড়াগুলো করি, আমাদের কত কষ্ট হয় হাঁটুতে অনেকক্ষণ দাঁড়িয়ে 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 বড়াগুলো করার, তার থেকে আমি তো বলবো এটা ভীষণভাবে মানে সব দিকে আমাদের সেফ, আমাদের শরীরটাও কষ্টটাও বাঁচে আর খেতেও দারুণ লাগে। এবার একের পর এক পরতে পরতে আমি সাজাচ্ছি। আমি এখানে 3 পরত করে দিলাম, যেহেতু পাতাটাও আমার 3 পরতের মতনই আছে। অনেকে 7 পরতও দেওয়া যায়, 7 পরত 8 পরত করেও দেওয়া যায় সেগুলো। এরকম করে আমি সমস্ত পাতাগুলোকে সাজিয়ে নিয়েছি ব্যাটার দিয়ে। প্রত্যেকটা পাতার মধ্যে আমি 3-4 পরত করে করে দিয়ে দিয়ে সাজিয়ে নিয়েছি। আরও দেখছি যদি ডাটি থাকে ওই সব সাজিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারের ভেতরে সব একটু বসানোর জন্য। এবার আমি সাইজ করে করে আস্তে আস্তে করে একটা একটা করে ঢুকাচ্ছি, একটা একটা করে পাতাগুলো বসবে। দেখুন কত সুন্দরভাবে বসাচ্ছি। খুব সহজ, খুবই সহজ, একটু কঠিন না, আর সময় খুব কম। কম সময়ে অর্থাৎ আধ ঘন্টায় আপনার একসাথে 10 থেকে 15টা পিঠা নেমে আসবে, যদি প্রেসার কুকারটা আরও বড় হয়। আমার এই প্রেসার কুকার আমার যতটা মানে ধরার, এখানেও প্রায় আমি 10খানার মতন দিয়েছি, 8-10টা পিঠে আমি এখানে বসিয়ে দিয়েছি। তো একসাথে আমার প্রায় আধ ঘন্টার মধ্যে পিঠেগুলো হয়ে গেল একসাথে। দেখুন আমার সমস্ত পিঠেগুলো আমি সাজাচ্ছি একটা একটা করে। একটু মাঝখানে একটু ফাঁক রাখবো যাতে ভ্যাপারটা ঠিকমতো স্টিমটা হয় চারিদিকে। তো এরকম করে দিতে দিতে আমার সব পিঠেগুলো দেওয়া শেষ হলো। এবারে আমি শেষ করার পরে দেব হচ্ছে
যে আমার যে পাতাগুলো যেগুলো ছেঁড়া পাতাগুলো ছিল, যেগুলো আমার ইউজ করছি না, পাতাগুলো যেগুলো ছিল ছোটো 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 পাতাগুলো, সেই পাতাগুলো আমি এই পিঠেগুলোর উপর আস্তে আস্তে করে বসিয়ে দেবো। কেন কি, এই যে পিঠেটার ওপর যে একটা মানে প্রেশার কুকারের ঢাকনার যে একটা জল থাকে, সেই জলটা কিন্তু পিঠের ভিতরে যাবে না। এই যে আমি পাতাগুলোকে একটা একটা করে বসাচ্ছি, এরপর দেখুন সুন্দরভাবে আমি পাতাগুলোকে একদম ওপরে এখন ঢেকে দিচ্ছে, কভার করে দিলাম। এই কভারটা করার ফলে কি হয়, পিঠের ভিতরে কিন্তু আমার একটু জল যাবে না। ব্যাপারের একটা নিয়মই হচ্ছে তাই, যখন আমরা কোনো কিছু ব্যাপার করি জলটা ভিতরে ঢুকে যায়, কিন্তু এইটাতে জল ঢুকবে না। এটা পাতাগুলো যেহেতু আমি কভার করেছি, এই পাতার উপরে এই জলটা থাকবে। আর পাতার যে জলটা, সেই জলটাই কিন্তু আবার ওই জিনিস মানে ওই পিঠেগুলোকে স্টিম করে দিচ্ছে। আরও এত সুন্দর গন্ধ, কলা পাতার গন্ধ, এই জন্য কলাপত্র পিঠে বলে এটাকে আমরা। একদম ওপার বাংলার খুব সুন্দর একটা পিঠে, খেয়ে আপনি বলবেন যে কেমন লাগে। দেখুন আমি প্রেসার কুকার একদম বসিয়ে দিয়েছি। বসানোতে ঠিক আমার 3 থেকে 4টে সিটি পড়বে, মিডিয়াম আঁচে বসিয়েছি আমি। 3 থেকে 4টে সিটি পড়ার পর ঠিক 10 থেকে 12 মিনিটের মধ্যে একটু আমি আমি ছোটো করে দেবো গ্যাসটাকে, যাতে আরেকটু স্টিম হয়। তারপরে আমি খুললাম ঢাকনাটা, মানে ঠান্ডা হওয়ার পর কিন্তু খুলবো। ঠান্ডা হওয়ার পর খুললাম, খোলার পর এক এক করে আমি সব বার করছি। খুব কম সময়ে এটা হয়ে গেল। আমার বেশিক্ষণ গ্যাসের কাছে দাঁড়াতেও হলো না, আর সেদ্ধ পিঠার তেলটাও আমার লাগলো না। তখনকার দিনের মায়েরা তো এত তেল পেতো না, তারা নানানভাবে এরকম স্টিমের পিঠে, নানান ধরনের পিঠে করতো খুব সুন্দরভাবে। তো এটা আমি কলাপত্র পিঠে আপনাদেরকে করে দেখালাম। আপনাদের কেমন লাগে সেটা আপনারা খেয়ে বলবেন, বানিয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। খুব সহজ পিঠে, যদি আপনার কাছে সব হাতের কাছে থাকে, যদি কলা পাতা থাকে অবশ্যই করবেন। তো আমি এক এক করে সব প্রেসার কুকার থেকে বের করছি। তো যেহেতু গরম একটু আমার সময় লাগছে, তো এবার এক এক করে দেখুন ম্যাজিকের মতন একটা প্রথম বেরোলো, প্রথম ভাজের প্রথম পিঠে বেরোলো। এবার এখানে 3টে ভাজ থাকবে, 3টে ভাজে 3টে পিঠে থাকবে। খুবই গরম, প্রথমে একটু সামাল দিয়ে একটু খুলতে হয়। তো এই যে দ্বিতীয় ভাজের পিঠে বেরোলো। দ্বিতীয় ভাজের পিঠে পড়ার পর এবার তৃতীয় ভাজের পিঠেটা বের করব আমি। এখানে 3টে, এই দেখুন এবার 3টে হয়ে গেল। এখানে 3টে ভাজ আমি দিয়েছি, 3টে পরতে 3টে ভাজ কি সুন্দরভাবে পাতা থেকে বেরিয়ে আসছে দেখুন, সেদ্ধ হয়ে। অপূর্ব খেতে লাগে, অসাধারণ খেতে এই পিঠে, অসাধারণ খেতে। আমি আপনাদের মানে একটু বাড়িয়ে বলছি না, যদি আপনারা একবার কষ্ট করে দেখেন, দেখবেন কত সুন্দর পিঠেটা হয়ে যায় অল্প সময়ে। যদি ভালো লাগে, যদি আমার এই পিঠে আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ প্লিজ আপনারা শেয়ার করবেন। আর সমস্ত দর্শক বন্ধুদের আবারও জানাচ্ছি আরেকবার, যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, যারা আমাকে শেয়ার করে এবং লাইক করে আমার চ্যানেলটিকে সমৃদ্ধ করেছেন, তাদের আরেকবার ধন্যবাদ জানাই। আর আমার প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সমৃদ্ধ করবেন। নমস্কার।